আব্বাসি কথায় কথায় কাফের বলে। আমি বলি কথা ঠিক, তোমরা কথায় কথায় কাফের হও বলেই তো আব্বাসি কথায় কথায় কাফের বলে। এগুলো খুব খারাপ অভ্যাস, আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন। আপনি যে ব্যক্তির নাম দিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন? লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয়? তোমরা রাসূলুল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করো, তোমরা হযরত মা খাদিজার শানে বলো তিনি ভার্জিন ছিলেন না, ইনটেক ছিলেন না। তোমরা আল্লাহকে শালা বলে গালি দাও, আল্লাহকে আল্লাহর শানে শালা শব্দ প্রয়োগ করো, রাসূলুল্লাহর শানে শালা শব্দ প্রয়োগ করো, আল্লাহ রাসূলকে সিক্স প্যাক বলে সাধারণ মানুষের সাথে তুলনা করো। আম্মা জান খাদিজাকে ইনটেক ছিল না বলো। এত বড় কুফরি করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম চুপ থাকতে পারে না। ফতুয়া দেয় তুই কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের, তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যেখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। আছে না এরকম ফতুয়া? এই দেশের জাতীয় খেলার নাম কি জানেন? হাডুডু। টাইনে আপনারা নিচে নিয়ে আসবে। এদেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেয়া যায় না, কেউ উঠতে চাইলে ওরা টাইনে নামায়। কারণ জাতীয় খেলা হাডুডু। হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে টানবে। কথা বলেন? এজন্য এগুলো বাদ দেন। ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন। আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না। আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে। চিল্লায় বলেন ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নগণ্য গোলাম কারামত আলী জনপুরের উত্তরসূরি স্বাধীন বাংলায় যতদিন বেঁচে থাকবে রাসূলুল্লাহ সম্মানের বিপক্ষে একটি শব্দের উচ্চারণ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে না, দিবে না। কে আমারে কাফের বললো, কে কি ফতোয়া দিল, আই ডোন্ট কেয়ার। ওইদিকে আমি তাকাই না। এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই। চিল্লা এখন ঠিক কিনা? মাঝে মধ্যে শুধু ইউনুস বলে, মাঝে মধ্যে যা খুশি তা বলতেছে। একটা কথা ভালো করে বুঝবেন, প্রধান উপদেষ্টা মানে হলো প্রধানমন্ত্রীর সমপরিমাণ ক্ষমতা। হিংসা, বিদ্বেষ, অন্যের পিছু লেগে থাকা, গীবত করা, অন্যকে গালিগালাজ করা, অন্যকে কাফের মুশরিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আওয়াজ করে পড়তে হবে আমি। আজ আমাদের দেশে অধিকাংশ মৌলবী নামের ব্রাহ্মণ আর বক্তা নামের তক্তাদের মধ্যে রাসূলুল্লাহর তাজিম খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? দেখেন না, কথায় কথায় কুফর করে, আমাকে অপবাদ দেয়, আব্বাসি কথায় কথায় কাফের বলে। আমি বলি কথা ঠিক, তোমরা কথায় কথায় কাফের হও বলেই তো আব্বাসি কথায় কথায় কাফের বলে। দোষ কি আব্বাসির না যারা কুফর করে তাদের? চোর চুরি করেছে, ম্যাজিস্ট্রেট রায় দিয়েছে 14 বছর জেল। দোষ কি ম্যাজিস্ট্রেটের না চোরের? চোর চুরি করাতে না ম্যাজিস্ট্রেট রায় দিছে। এখন কোন গর্দব যদি বলে ম্যাজিস্ট্রেটের একটা কাজ করছে, নিরপরাধ মানুষকে 14 বছর জেল দিছে, দোষ কি ম্যাজিস্ট্রেটের না চোরের? তো যারা কথায় কথায় কুফর করে কাফের হচ্ছে তাদের দোষারোপ করছো না। আমি মুফতি হিসেবে, ম্যাজিস্ট্রেট হিসেবে ফতোয়া দিচ্ছি, আমাকে দোষারোপ করছো। নিশ্চয়ই কালকে আমাদের রাসূলুল্লাহর কাছে তোমাদের জবাবদিহি করতে হবে। ঠিক কিনা? তারা কথায় কথায় কাফের হয়, আমি কথায় কথায়। স্টেজে বড় বড় আলেমরা আছে, তারা আমার সাথে একমত কিনা আমি জানি না। কেউ কুফরি বুঝে করুক না বুঝে করুক, সে কাফের। উমদাতুল কারি শারহু সাহিহুল বুখারী প্রথম খণ্ডের 243 পৃষ্ঠায় সহিহ বুখারীর তরজমাতুল বাব কুফরুন বাবু কুফরিন দুনা কুফর, এই বাবের আলোচনায় বদরুদ্দিন আইনি লিখেছেন, ওয়াকালাল জামহুর ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফরি ওয়া বিল ফি'লিল মুজিবি লিল কুফরি ওয়া ইন লাম ইয়া'লাম আন্নাহু কুফরুন। পরিষ্কার জামহুরের মত বদরুদ্দিন আইনি তুলে ধরেছেন সহিহ বুখারী বাবু কুফরিন দুনা কুফর, এই তরজমাতুল বাবের আলোচনায় কোন ব্যক্তি যদি কুফরি কথা উচ্চারণ করে কিংবা কুফরি কাজ করে সে কাফের হয়ে যাবে।
কি হবে? তাকে কাফের বলা হবে। ইয়াকফুরু আসে নাই, ইউকাফফার, কাফফারা ইউকাফফিরু তাকফির, বাবে তাফঈল থেকে এর অর্থ কাফের বানানো, কাফের করার দেওয়া, কাফের স্বীকৃতি দেওয়া। যদি কোনো ব্যক্তি কুফরি কথা উচ্চারণ করে, কুফরি কাজ করে, তাকে শরীয়ত অনুযায়ী কাফের ফতোয়া দেওয়া হবে। ও ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন, লোকটি যদি নাও জানে কাজটি কুফর, কথাটি কুফর, তারপরও তাকে বলল কেন, এই জন্য কুফরের ফতোয়া দেওয়া হবে। কথায় কথায় যারা কুফর করে তাদেরকে আমি কথায় কথায় কাফির বলি, এটা কি আমার নিজস্ব মত না উলামায়ে কেরামের মত, মুজতাহিদদের মত, মুহাদ্দিসদের মত, জামহুরের মত, ইজমায়ে উম্মত? এটা তোমরা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করো, তোমরা রাসূলুল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করো, তোমরা হযরত মা খাদিজার শানে বলো তিনি ভার্জিন ছিলেন না, ইনট্যাক্ট ছিলেন না, তোমরা আল্লাহকে শালা বলে গালি দাও, আল্লাহকে আল্লাহর শানে শালা শব্দ প্রয়োগ করো, রাসূলুল্লাহর শানে শালা শব্দ প্রয়োগ করো, আল্লাহ রাসূলকে সিক্স প্যাক বলে সাধারণ মানুষের সাথে তুলনা করো, আম্মা জান খাদিজাকে